সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি পিয়ালি, আপনারা দেখছেন পিয়ালি ফুড জাংশন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি চিকেন ললিপপ। চিকেন ললিপপ আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকবেন। এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেস্টুরেন্টের মতোই খুব দারুণভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমার পদ্ধতি অনুসরণ করে। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা বাড়িতে চিকেন ললিপপ তৈরি করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের উইং পিস অর্থাৎ ডানার পিসগুলো। কিভাবে চিকেনের ললিপপগুলো আপনারা কেটে ঠিকঠাক সাইজে তৈরি করে নেবেন সেটিই আমি দেখাচ্ছি। এই ডানার পিসটি একটু ধারালো চাকুর সাহায্যে ভালো করে কেটে নিতে হবে। চাকুটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন একটু ধারালো হয়। এইভাবে কেটে কেটে পুরো মাংসটি খুলে ফেলতে হবে, খুলে সামনের দিকে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে চাকুর সাহায্যে পুরো মাংসটি, দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে মাংসটি নিয়ে এখানে সামনে এনে দিতে হবে। ঠিক এইভাবে এরকম একটা পিস তৈরি হবে। এইভাবে আমি প্রত্যেকটি পিস তৈরি করে নিয়েছি। আপনাদের যদি কাটতে অসুবিধা হয় বা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা দোকান থেকেও এইভাবে ললিপপের কাটিং করে কেটে আনতে পারেন। তবে একবার যদি আপনারা বাড়িতে চেষ্টা করেন আশা করি আপনারা খুব সহজেই শিখে যাবেন, একটুও ভুল হবে না এবং সুন্দরভাবে ললিপপের কাটিংটি করে নিতে পারবেন। আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা সেটি দেখে নিতে পারবেন। চিকেনের দুটি পিস থাকে, একটি পিস আগেই আমি কেটে দেখিয়েছিলাম উইংয়ের, এটি হলো আরেকটি পিস। এইভাবে চিকেনের উইংয়ের দুটি পিস আমি সুন্দর করে কেটে নিয়েছি ললিপপের কাটিংয়ে, যেইভাবে দোকানি বা রেস্টুরেন্টে ললিপপগুলো তৈরি করে। এরপর চলুন আমি একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমেই যেটি দিলাম সেটি হলো লবণ। আমি এখানে পিঙ্ক সল্টটি ব্যবহার করেছি। এরপর দিয়েছি আদা ও রসুনের পেস্ট। এখানে আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে 3 চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সবশেষে লেবুর রস। এখানে আমি 2 থেকে 3 চামচ মতো লেবুর রস নিয়েছি, আর তারপরে 1 থেকে 2 চামচ মতো সাদা তেল এখানে ব্যবহার করেছি। সব কিছু দিয়ে আমি ভালো করে চিকেনের পিসগুলো মাখিয়ে নেব। এইভাবে চিকেনগুলো আমি মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এই চিকেনগুলোকে কিন্তু আপনাদের আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে মশলাগুলো সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে একটি পাত্রে আমি কর্নফ্লাওয়ার ও ময়দা নিয়ে একটি ব্যাটার তৈরি করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো ও সামান্য চিলি ফ্লেক্স। সব কিছু দিয়ে ভালো করে একটি সুন্দর ব্যাটার তৈরি করব। এর সাথে এখানে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যেন খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। পুরো জলটি কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে। সুন্দর ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদের চিকেনগুলোও সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে গিয়েছে। এরপর একটি একটি চিকেনের পিস আমি ব্যাটারে কোট করে নেব এবং সুন্দরভাবে গরম তেলে ডিপ করে দেব। তেলটি কিন্তু প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে। আমি একটি কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে আগেই গরম করে রেখেছিলাম। চিকেনগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি একটু কমিয়ে দিতে হবে যাতে চিকেনের ভেতরের অংশটি সুন্দরভাবে নরম হতে পারে। এক পিঠ সুন্দরভাবে লাল হয়ে এলে আমি অপর পিঠটি উল্টে দেব সুন্দরভাবে ভাজার জন্য। এইভাবে
খুব সুন্দরভাবে দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি চিকেন ললিপপগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা কি দারুণ দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, পুরো রেস্টুরেন্টের মতো। তাহলে আপনারা কিন্তু অতি অল্প সময়ে এরকম দুর্দান্ত স্বাদের চিকেন ললিপপ বাড়িতে তৈরি করে নিতে পারেন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে।